নমস্কার বাবা। নমস্কার। তো আপনার এখানে আমি অনেক নাম শুনেছি, তো তার জন্য আপনাদের এখানে আসা। হুম তো আপনাদের এখানে কি কি রোগ সারানো হয়? এখানে তো শুধু মনের বিশ্বাস, আচ্ছা। যে কোনো সমস্যা নিয়ে, যে মনে যে কোনো রোগ ব্যাধি, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, শুধু বিশ্বাস বলছে যে এখানে শুধু বিশ্বাস, যে কোনো সমস্যা নিয়ে আমাদের এই গোবিন্দধামে যারা নাম শুনে আসেন, সে তো আমি বলতে পারছি না, সেটা ভক্তই বলবে যে আমাদের এই গোবিন্দধামে কি কি হয়। এখানে যে কোনো ধর্মের আলো, ধর্মের যে প্রচার, যে আমাদের সনাতন ধর্ম শুদ্ধ ধর্ম, তাই গোবিন্দের যেখানে আজকে প্রত্যেকটা ভক্ত সংসারে থাকেন, কিন্তু সংসারে থেকেও কিন্তু নাম করছে, সেই নামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা ধর্মটাকে খুঁজে পাচ্ছেন, অন্ধকারে পড়ে আছেন। আর আমাদের সোনাপুর গোবিন্দধামে আমাদের এখানে যে আলো আলো পায়, যে এখানে ধর্মটাকে আমরা কোথাও খুঁজে পাইনি, এখানে এসে সেই ধর্মটাকে আলো পাচ্ছেন। তাই আমি আলো দিই, তার মধ্যে রাস্তাটা দেখাই দিই, যে দীক্ষা শিক্ষা, এখানে যে কোনো রোগ ব্যাধি, যে ভগবানের তো মন্ত্র নেই, কথাই মন্ত্র, যে এটা কর্মের ক্ষেত্রে আমাদের এই ধর্ম স্থান চলছেন। যে আমি তো আর বলতে পারছি না, সে তো ভক্তই বলবে, আরও ভক্ত আছেন তাদের জিজ্ঞাসা করতে পারেন। শুধু এখানে ধর্মস্থানকে এগিয়ে নিয়ে চলা হচ্ছেন। প্রত্যেকটা ভক্ত আমাদের এই গোবিন্দধামে আসেন, যে রোগ ব্যাধি যে কোনো সমস্যা নিয়ে আমাদের এই গোবিন্দধামে আসেন, শুধু মনে বিশ্বাস। তাই আজকে 13 বছর থেকে এই ধর্মস্থান চলছেন, ধর্ম নিয়ে আমরা এগিয়ে চলছি। এখানে কোনো কমিটি নেই, এখানে ভক্তই সব কিছু। যাই বলছে ভক্তের অধীন ভগবান, ভক্ত হিসাবে আমাকে ভগবান হিসাবে পূজা করেন, আমাকে গোবিন্দ বাবা করে মনে করেই পূজা করেন। শুধু আমাদের এই ধর্মস্থানে সবাই আসেন, যে বিশ্বাস, যে এখানে অনেক কিছু পাওয়া যায়, শুধু না আসলে তো বোঝা যাবে না, এখানে আসতে হবে, তাহলে জানতে পারবে। আর সাক্ষাৎ বলতে হবে, যে কোনো আমার কাছে কথা বলতে পারবে, যে কোনো সমস্যা নিয়ে তার তার রাস্তা আমি দিই। তাই প্রভুর ইচ্ছা, কৃপা করেছেন আমার উপরে, তাই তার তার হিসাবে আমাকে কথা বলতে হচ্ছে। এখানে শুধু বিশ্বাস রাখতে হবে। এটার জন্য প্রত্যেকটা ভক্ত এখানে আসেন। সেটা আপনারা, যে আরও পেশেন্ট আছে, আজকে যেমন শনিবার মঙ্গলবার আমাদের এই গোবিন্দধামে আছে, কিছু 3 ঘন্টা আমি আলোচনা করি, 3 ঘন্টা প্রবচন বলি, ওই প্রবচনটা শুনতে হবে। এখানে সব কিছু আলো বোঝা যাবে, যে এখানে ধর্মস্থানটাকে ধ্যান রাখতে হবে। আর যেটা সব কিছু ব্যবস্থা আছে, হরে কৃষ্ণ। তাই একটু ভক্তের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে কি হয়, তারা আসেন দূর দূর থেকে, তার বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করতে পারেন। আমি বললে তো আর হবে না। হ্যাঁ হ্যাঁ, তো আরেকটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি তাহলে ওষুধ কিছু দেন কি, মানে আয়ুর্বেদিক ওষুধ বা অন্য কিছু? না 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 না, ভগবানের তো মন্ত্র নেই, ভগবানের মন্ত্র নেই, প্রত্যেকটা ভগবান তো প্রত্যেকটা অন্তরে আছেন, অন্তর থেকে তৈরি করতে হয়। এই 6টা রিপু আছে, 6টা রিপুকে দমন করতে হবে। যতক্ষণ বলে না, যতক্ষণ এই 6টা রিপুকে দমন করতে না পারি, ততক্ষণ বৈষ্ণব হওয়া যায় না। তাই শুধু বৈষ্ণব সাজলে হবে না, চন্দনে ফোঁটা পড়লে সেটা বৈষ্ণব হওয়া যায় না। যতক্ষণ অন্তর থেকে তৈরি না হয়, ততক্ষণ বৈষ্ণব হওয়া যায় না। তো বৈষ্ণবের কাজ করতে গেলে শুদ্ধ মন করতে হবে। কোনো সনাতন ধর্মে কোনো দিন জাতিভাগ হয় না, কোনো দিন হিন্দু মুসলিম কোনো জাতি হয় না, একই মায়ের গর্ভের সন্তান আমরা, একইভাবে শুদ্ধভাবে যেন গোবিন্দের চরণে যাই। এখানে কোনো ভগবানের জায়গাটা, মা হচ্ছেন একটা, এখানে সবারই একই সমান অধিকার আছেন, এখানে কোনো জাতিভাগ নেই। ভগবানের কাছে ঈশ্বর উনি, আল্লাহ উনি, সবই তো উনি। তাহলে আমরা এই জগতে ভাগ করে দিয়েছি, যে ভাগ তো ভগবান করেছেন পুরুষ আর নারী, বাকি এগুলো তো সব একই মায়ের গর্ভের সন্তান। আমরা কেউ আমাদের সংসারের মধ্যে পরিচয় দেয়নি, ওকে ওকে ওকে, তার জন্য আমাদের সংসারে অশান্তি। তাই জন্য এখানে সব কিছু, এখানে জল শুধু আমি কথা বলবো, তিনি ভালো হবেন। অন্তরে সেটা ভিতর থেকে যেই ভাগগুলো সংসারে চলেন, আমার কথাগুলো বাণীগুলো সেই হৃদয়ে বসাবে, উনি প্যাশেন্ট ভালো হয়ে যাবে। এখানে জল, যেটা আমরা জল ছিটে দিই, সেটা তো শান্তির জল।
এখানে সেটা ওষুধ, কোনো ওষুধ নয়। আমার কথাগুলো হচ্ছেন মহাপ্রভুর বাণী, যে কর্মের ক্ষেত্রে সে কথাগুলো কথা বলি, এগুলি হচ্ছেন ওষুধ আমাদের। আচ্ছা, তো বলছি আপনি মানে ওষুধ দেন না জল দেন, তাই তো? হ্যাঁ, জলেই হচ্ছেন আচ্ছা, শান্তির জল। আর বলছিলাম যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যেমন কি ঝাড়ফুঁক করা হয় নাকি না, না, না। ওঝাটো তান্ত্রিক? এখানে অজাও নয়, তান্ত্রিক নয়, ভগবান তো আর রজার তান্ত্রিক নয়, উনি একটা আশীর্বাদ। তার গোবিন্দের নাম চলছেন, নামের মধ্যেই সুস্থ নাম। তাহলে আপনার এখানে এই যে আপনি গোবিন্দ নাম করছেন, তো এটা কবে থেকে আপনি শুরু করেছিলেন? এটা আমাদের 13 বছর থেকে হচ্ছে। 13 বছর থেকে। 13 বছর থেকে। এখনো পর্যন্ত আপনি কতগুলো পেশেন্টকে ঠিক করেছেন বলতে পারবেন? এটা তো আমি বলতে পারবো না, হাজার হাজার ভক্ত আসেন, সব জায়গায় তো বাবার নাম চলছেন, প্রত্যেকটা জায়গায়। সেটা পরিচয় আমার ভক্ত দেবে, আমি কোথা থেকে দেবো? তো সেটাই ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি বলে যে আমি ভালো হয়েছি, তাহলে বলতে হচ্ছে, আমি তো আর বলতে পারছি না। আমার ভক্তের উপরেই হচ্ছেন ভগবানের নাম। একটাই কথা, ভগবান তার নিজে বলে না, ভগবান বলছে রূপে পূজা হয় না, তার গুণে পূজা হয়। তাই আমার গুণেই হচ্ছে পরিচয়। আচ্ছা, তাহলে এখানে যদি আপনার ধামে কেউ আসে তাহলে কি যে কোনো সময় আসতে পারবে নাকি হ্যাঁ। নির্দিষ্ট টাইম রয়েছে? হ্যাঁ, আমাদের এই শনিবার মঙ্গলবার যেটা প্রোগ্রাম হয়, শনিবার মঙ্গলবার এই দিনটাকে আমাকে পাবে। আর যা বাকি আদার্স দিনে আমার প্রোগ্রাম থাকে, জায়গায় জায়গায় প্রোগ্রাম থাকে। ভক্তের অধীন ভগবান, যেখানে ভক্ত ডাকে সেখানে আমাকে যেতে হচ্ছে চরণ ধুলি দেওয়ার জন্যে। তো এখানে শুধু মনে বিশ্বাস রাখতে হবে, এখানে টাকা পয়সা লাগে না, শুধু মনে বিশ্বাস। যে কোনো সমস্যা নিয়ে এখানে ভগবান বলছে প্রেম, ভক্তি, ভাব, এই তিনটা জিনিস মানুষের মধ্যে যদি থাকে তাহলে কৃষ্ণ থাকে। যদি প্রেম আর ভক্তি ভাব না থাকে, তার মধ্যে কৃষ্ণ নেই। তাই জন্য এই দরজাটা আসতে গেলে প্রেম আর ভক্তি ভাব নিয়ে আসতে হবে, তাহলে আপনারা গোবিন্দের কাছে কৃপাদান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আপনার কাছে আসলে টাকা পয়সা লাগবে না তো? না, এখানে হচ্ছেন মন। এখানে ভগবান সম্পত্তি দিয়ে চলেন না, উনি প্রেম আর ভক্তি ভাব নিয়ে চলেন। এখানে সম্পত্তি দিয়ে কথা হয় না। এখানে আপনার বিশ্বাস হলে আসবেন, সেই বিশ্বাস হচ্ছে নেই। তাই এটা বিশ্বাসের দরজা। এখানে গোবিন্দের দাম হচ্ছেন শুদ্ধ দাম। বৃন্দাবনে শান্তি যদি না পাই, তাহলে এই জগতে আর কোথাও তো জায়গা নেই। তাহলে আমাদের শান্তির দরজা হচ্ছেন গোবিন্দের ধাম। তাহলে আমাকে, যেখানে মহাপ্রভু আমাকে তার সিংহাসনে অধিকার দিয়েছিলেন, তার জন্য প্রত্যেকটা ভক্তের সেবার কাজ হচ্ছে আমার কর্ম। তাই ভক্তের চরণধুলি যেন মস্তকে থাকে, আমি সেই দায়িত্বগুলো পালন করছি। তাহলে আমরা কি যে কোনো ভক্তকে ধরে প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কোনো অসুবিধা নেই। যে কোনো এখানে কোনো অসুবিধা নেই। ভক্তর অধীন ভগবান, ভক্তের উপরে সব, আমি কিছুই নই। তাহলে এখন আপনার আশ্রম খোলা আছে? হ্যাঁ, আমার এখন খোলা আছে। যে শনিবার মঙ্গলবার আমাদের এখানে কিছু বাণী বলি, সেই বাণীগুলো শুনতে হবে, ওটাই হচ্ছে ওষুধ। আর এখানে যে কোনো সমস্যা এখানে কিন্তু আসতে হবে, সে আসলেই বুঝতে পারবেন। আর যে কোনো যারা লাইভে আমার দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, একটাই জিনিস আমি প্রত্যেকটা ভক্তকে একটাই জানাতে চাচ্ছি, যে আপনারা যতক্ষণ না আসেন ততক্ষণ বুঝতে পারবেন না। এখানে আসলে সাক্ষাৎ কথা বলতে পারবে, সাক্ষাৎ জানতে পারবে যে কোনো সমস্যা নিয়ে। এখানেই যদি কিছু না জানতে পারে তো আর কথাও পাবে না। একটা কৃষ্ণ দরজা হচ্ছেন শেষ দরজা। যে এখানে আমরা সংসারের আলো পাওয়া যাচ্ছে এই গোবিন্দধামে। প্রত্যেকটা ভক্তকে একটাই বলছি, আপনার গরিব দুঃখী যেখানে অসহায় পড়ে আছেন, ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, আজকে বাড়িতে ঝামেলা, স্বামী স্ত্রীতে ঝগড়া, আজকে যার মধ্যে ঝগড়া, শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া। এখানে ধর্মকে, এখানে কেউ কাউকে দুষতে নেই। একটাই, সবাই একই গর্ভের সন্তান, আমরা ভাই বোন একই গর্ভের সন্তান। কিন্তু এখানে আমাদের এখানে ওই ভুলগুলো এখানে ভেঙে দিই আমি। তাহলে আমরা তো অনেকক্ষণ থেকে শুনছি যে আপনার কাছে আসতে লাগবে, হ্যাঁ। কিন্তু আমরা তো জানতে পারছি না জায়গাটা কোথায়, কোথায় আসতে লাগবে? এটা হচ্ছে সোনাপুর গোবিন্দধাম। সোনাপুর গোবিন্দধাম আমাদের উত্তর দিনাজপুর, থানা চোপড়া। সেখানে আসলেই সবাই জানতে পারে। সোনাপুর গোবিন্দধাম বললেই সবাই আসতে পারবে। এখানে আমাদের সোনাপুর, থানা হচ্ছেন চোপড়া, উত্তর দিনাজপুর। ঠিক আছে, আমরা তাহলে আপনার কিছু ভক্তের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, কথা বলতে পারছেন। তো আমরা কিছু ভক্তের সঙ্গে কথা বলে নেব আর জেনে নেব যে ইনি সত্যি বলছেন কি না, আজও কি এখান থেকে কোনো ভক্ত ঠিক হয়েছে কি ঠিক হয়নি, সেটা আমরা শুনে নেব এক ভক্তর কাছে। তো আমাদের সামনে এক ভক্ত রয়েছেন, তো আপনার নামটা বলবেন একটু? আমার নাম সৌভিক গুহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়িবাড়ি। খড়িবাড়ি। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি 13 বছর থেকে আসি। 13 বছর ধরে? হ্যাঁ, তো কি ওনার যে বল- পুরানো বাড়ি ছিল হ্যাঁ। ওখান থেকে আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা, তো এখানে কি টাকা পয়সা দিতে লাগে?
না কোনো টাকা পয়সা দিতে লাগে না। কি করতে লাগে তাহলে? এখানে খালি মনের বিশ্বাস, মনের বিশ্বাস। মনের বিশ্বাস, মনের বিশ্বাস থাকলেই গোবিন্দ কৃপা করবে। আচ্ছা, তাহলে আপনার প্রবলেমটা কি ছিল? এখন কি অসুখ এখন ছিল? প্রবলেম ছিল আমার যে এখানে দু হাঁটুতে আমার প্রথমে ফুলে গেছিলো, হ্যাঁ। তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বললো যে তোমার এখানে দুই হাঁটু ক্ষয়ে গেছে, ভিতরে হাড্ডি নষ্ট ক্ষয়ে হয়ে গেছে, গেছে। মানে হাড্ডি ক্ষয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। এখানে হাড্ডি ক্ষয়ে গেছে। আচ্ছা। তো ডাক্তার দেখালাম তারপর ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমি উঠা বসা করতে পারি না, উঠা বসা করতে পারবো? ডাক্তার বলল যে এখন আপনি ওগুলা ভাবনা চিন্তা করবেন না, আপনার উঠা বসা করতে 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তো আমি বাড়ি চলে আসলাম ওষুধ টষুধ নিয়ে। তারপরে আমার মনটা মানে নাই, আমি এখানে অনেক দিন থেকে আসি, তো আমি এনার কাছে আসলাম। আমি বললাম প্রভু তুমি আমাকে কৃপা করো। তো উনি আমাকে যা দেওয়ার, যেটা উনি দেয়, জল, তেল মালিশ করার জন্য তেল দিল। আমি বাড়ি গেলাম, বাড়ি যায় আমি এখানে মালিশ করলাম, মালিশ করে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠলাম, আমি এভাবে বাবু দিয়েও এভাবে বসতে পারতাম না, আচ্ছা। খুব ব্যথা লাগতো এই জায়গাটায়। আমি এখন বাবু দিয়েও বসতে পারি। সকালে উঠে আমার মনটা জানি কেন বললো যে আমি একটু বাবু দিয়ে বসি, তো আমি বাবু দিয়ে বসলাম, আমি বসতে পারলাম। তারপরে আমি ভাবলাম যে আমি একটু উঠে দাঁড়াই, তো উঠে দাঁড়াতে পারি কি না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ডাক্তার আমাকে বলেছিল যে 1 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, যে তুমি উঠতেও পারবে না, বসতেও পারবে না। কিন্তু আমি আমার প্রভুর কৃপায় এই যে আমি এখন বসতেও পারি, ঠিক আছে। এই যে আমি এখন নিজের শক্তিতে উঠতেও পারি। এতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না কোনো অসুবিধা নাই আমার এখানে এখন, আপনি বসুন একটু। আমার কোনো অসুবিধা নেই। তো আপনি এখন আপাতত কতদিন ধরে আছেন? আমি মাঝে মাঝে আসি, কিন্তু আজকে আমার মন বললো, আমার মন টানলো যে আমার প্রভুর কাছে যাই। আগে তো আমি এখানে অনেক দিন থেকে গেছি, কিন্তু আগে সঙ্গে লোক আসতো, কিন্তু এখন আমি 4 মাস পর আমি একাই আসছি আজকে। আচ্ছা, আপনি যে বললেন এখানে আপনি আগে এসে কয়েকদিন থেকে গেছেন, তো এখানে যে থাকছেন তো তার জন্য কি ঘর ভাড়া বা এক্সট্রা? না না ওগুলো কিচ্ছু লাগে না, ওগুলো এখানে সবাই থাকতে পারবে, আসে সারা জীবনের জন্য থাকতে পারবে এখানে, আচ্ছা। কোনো অসুবিধা নেই এখানে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নিজেরা রান্না করে খেতে হবে, সব ব্যবস্থা আছে এখানে, সব ব্যবস্থা আছে এখানে? সব ব্যবস্থা আছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আপনার এখন ভালো তো? ভালো হ্যাঁ এখন আমার ভালো আছে এখানে। ওই তো বললাম তো, ডাক্তার বলেছিল আমাকে যে তোমার 1 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তোমার যে এখানে হাড্ডি হয়ে গেছে, তুমি উঠা বসার চেষ্টা বাড়ি যায় করবে না, ঠিক আছে? তুমি ওষুধগুলো খাও, তারপরে আবার আসবা। তারপরে 6 মাস পর, 1 বছর পর তোমাকে আমরা যদি ব্যথা না কমে ইঞ্জেকশন দিব, তারপরে চেষ্টা করবা উঠা বসার। তো আমি ওনার কৃপায় আমি 18 দিন 19 দিনের মধ্যেই আমি এই মনে করেন মেডিকেলে ছিলাম, আমি 12 দিন ভর্তি ছিলাম। তারপরে 12 দিন ভর্তি থাকার পর বাড়িতে আসছি। তারপরে 7-8 দিন পর আমি এখানে চলে আসছি। চলে আসার পর তারপরে ওনার কৃপায় আমি এখন ওঠা বসা করতে পারি। দেখলেনই তো। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হরে কৃষ্ণ। তো আপনার জন্য কি আপনাকে কি কেউ বলেছে যে এগুলো আপনি বলবেন ক্যামেরার সামনে? না আমাকে কেউ বলেনি, আমি আমার মন থেকে বললাম। ঠিক আছে। তো আমরা আরেকটি ভক্তর কাছ থেকে শুনে নেব যে ইনি যে একজন বলতে পারেন, তো আরেকজনকে আমরা শুনে নেব যে উনি কি ঠিক বলছেন কি না, ওনার কি আজও অসুখ হয়েছিল, তো সেটা আমরা শুনে নিই একটা অন্য ভক্তের কাছ থেকে। তো আপনার নামটা বলবেন? হরে কৃষ্ণ, অজয় মহন্ত, আপনার বাড়ি? বাড়ি সোনাপুরি। সোনাপুরি? হ্যাঁ, বাড়ি সোনাপুরে। সে গোবিন্দ বাবার কাছে আসছি আসছি কি আমরা বাড়ি এখানেই আমাদের, মাঝে সাঝে আসি। এমনি তো আমি প্রোগ্রামে থাকি না, আমি টোটো চালাই, সে মাঝে সাঝে আসি। আমাদের বাড়িতে আর কি কোনো সুবিধা হলে এখান থেকে জল নিয়ে যেয়ে খাওয়াই দিই, হ্যাঁ ছাড়ে যায়। আচ্ছা, সব থেকে বিশ্বাস হচ্ছে জলটা। আমার ছোট মেয়ে আছে, ছেলে আছে, ওষুধের কথা বললে আমাকে বলবে বাবা আমরা ওষুধ খাবো না, ঠাকুরের জল খাবো। ওই ঠাকুরের জল নিয়ে খাওয়াই দিই, ছিটা দিয়ে দিই, ছাড়ে যায়। জল খেলেই ঠিক হয়ে যায়? হ্যাঁ, জল খেলে ঠিক আছে। বিশ্বাস, সব থেকে বড় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করে যদি জলটা খাওয়া তো কিচ্ছু হবে না। আচ্ছা, জল তো আমরা তাহলে কলেও পেয়ে যাই, তাহলে সেখানে ওই জলটা কেন হয় না? এটা তোমার বিশ্বাস, এটা কলের জল হচ্ছে বিশ্বাস একটা। বিশ্বাস করে খাইলো কলের জল হয়ে যাবে। নাম বাবার নাম নেবা, কল থেকে বার করে নেবা, বিশ্বাস করে খাই দেবা। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি তো বাড়ি এখানেই, আমাদের আসি কি আমরা তো বাড়ি এখানেই, গ্রামেই বাড়ি। এমনি ভক্তদের কাছ সঙ্গে আসি, মিলে জিলে বসি, আনন্দ করি। তো
আপনার কি ভালো লাগে এখানে? হ্যাঁ ভালো লাগে। তো সত্যি অসুখ ঠিক হয়? হ্যাঁ সত্যি। তাহলে কেউ যদি আসতে চায় তাহলে কি ওর কি অসুখ ঠিক হবে? ওর এখন মন যদি চায় আসতে পারে। আচ্ছা। আর যদি অন্যজনের কথা শুনে বলে কি না যাব না, কোনো ইয়ে নাই, বাবার জল ঠিক হয় না, হ্যান হয় না ত্যান হয় না, ওটা ওর ব্যাপার। বিশ্বাস যদি ও থাকে তো আমি গোবিন্দ বাবার কাছে যাব, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তাহলে এখানে কি থাকার ব্যবস্থা আছে? সব কিছু ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, পায়খানা বাথরুমের কোনো অসুবিধা নাই, খাওয়ারও কোনো অসুবিধা নাই। তাহলে থাকার জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে লাগে, মানে টাকা দিতে কিচ্ছু লাগে? লাগবে না, কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না? কিচ্ছু লাগবে না। শুধু যদি অসুবিধা হয় শীতকালে একটা লেপ তোষক ভাড়া পাওয়া যায় এখানে, এটা নিতে পারে। বাড়ি থেকে চাদর বা লেপ নিয়ে আসলে আরও ভালো। বাস এতটুকু। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।